হচ্ছে মনের গ্লানি, কুরবানি দাও। হিংসা, পাপ, কুরবানি দাও। মনের শয়তান, কুরবানি দাও। আপনি বলুন, হাজি সাহেবরা যখন হজে যায় তখন তারা কুরবানি দেয়, বকরা দেয়, অন্য পশু দেয়, গরু কিন্তু দেয় না ভাই। আমার রাজ্যে, সারা ভারতবর্ষে 1950 সাল পশুদের আইন, কুরবানি সম্বন্ধে একটা আইন প্রণয়ন হয়। কত সাল? 1950। বিজেপির নাম নিশান গন্ধ কিচ্ছু নেই, দূরবীন দিয়ে খুঁজলেও বিজেপি নেই। সেই আইনটা পশ্চিমবাংলায় 30 বছর 34 বছর বামপন্থ ছিল, এই আইনটাকে বাতিল করতে পারতো বিধানসভায়। এই আইনটা বাতিল করে দাও। মমতা ব্যানার্জি তো অনেক কিছু বাতিল, 15 বছর মমতা ব্যানার্জির সরকার ছিল, এই আইনটা বাতিল করতে পারতো, করেনি। মুরগি পোষার মতো পুষে রেখেছিল। আজ যখন 2018 সালে ওই আইনটাকে নিয়ে আমার হাইকোর্টে মামলা হয়েছিল, এই হাইকোর্ট, দিস দ্য কোর্ট। 2018 সালে কার সরকার? মমতার সরকার। পুলিশ কার? মমতার। সরকারি পিপিকে মমতার। তখনও কিন্তু এই আইনের বিরোধিতা করলো না মমতা, আইনটা বলবৎ রয়ে গেল। এবং আইনে কি লেখা হলো? প্রতি বছর ডিএম কর্তৃক নোটিফিকেশন জারি হতো, পশু আইন কুরবানি কোন কোন নিয়মে করা যাবে। প্রত্যেক বছর বামপন্থের সরকারও হয়েছে, মমতার সরকার আমলেও হয়েছে। কিন্তু সেই পুলিশরা প্রত্যেকটা থানায়, পশ্চিম এইচ অ্যান্ড এভরি, সেই ডিএমের অর্ডার কপি, তাতে হাইকোর্টের অর্ডার কপি ইনকুলো করে থানায় পৌঁছাতো। থানার বড়বাবুরা কী করতো? ওই অর্ডারটা ড্রয়ার খুলে ভেতরে ঢুকিতে তালা মেরে দিত, অর্থাৎ আইন চাপা রেখে দিত বুড়ো আঙুল দেখিয়ে, বুড়ো আঙুল দেখিয়ে। আজকে যখন মমতা সরকার, বুবুর সরকার, অভিষেকের সরকার, তৃণমূলের সরকার চলে গেল, ভাজপা সরকার, ডবল ইঞ্জিনের সরকার, শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকার যখন এলো, জুম্মা 8 দিনও হয়নি। আইন কিন্তু বিজেপি করেনি, শুভেন্দু করেনি, মোদি করেনি। তাহলে সবাই বলছে এই শুভেন্দু আইন করলো, এই বিজেপি আইন করলো। না ভাইয়া না, এই আইন মমতা বাবুর আমলে হয়েছে, এই আইন 1950 সালে হয়েছে, এই আইন নিয়ে 2018 সালে মমতা সরকার সাপোর্ট করেছে। প্রতি বছর ডিএম চিঠি দেয়, নোটিফিকেশন করে। আইনে কি বলা আছে? আইনে বলা আছে কোরবানি করা যাবে, কোরবানি করা যাবে, কোরবানি করা যাবে, লেকিন কানুন মোতাবেক। কানুনটা কি লেখা আছে? কানুন লেখা আছে যে পশুটা কোরবানি দেবে সেটা যেন রোগগ্রস্ত না হয়, সেটা যেন শারীরিকভাবে ফিট হয়। একটি পশু চিকিৎসককে দেখিয়ে সার্টিফিকেট নাও ফিট, তারপরে সেটাকে নিয়ে সেই সার্টিফিকেটের বেসিসে তুমি পঞ্চায়েত প্রধানের কাছে যাবে, পঞ্চায়েত প্রধান একটা সার্টিফিকেট দেবে যে কোরবানি দেবে। তারপরে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতি সভাপতি বা বিডিও, এতগুলো অপশান, সার্টিফিকেট নিয়ে আপনি ঘেরা ঘুরি জায়গায় कुर्बानी দিতে পারবে। लेकिन इतना साल ममता सरकार का पुलिस कोई कानून जो लागू हुआ था नहीं करा है।
ये शुभेंदु का सरकार, भाजपा सरकार आने का बाद जब कोई नोटिफिकेशन डीएम गया, वो नोटिफिकेशन हर साल जाता था, हर थाना में, लेकिन कोई कार्रवाई नहीं करता। अभी हर पुलिस एकदम खड़ा हो गया, एकदम खड़ा हो गया, है करवानी है, करवानी करवानी है, करवानी करवानी, मत करो मत करो। लेकिन पुलिस तो एकदम बहुत तगड़ा हो गया। और संग संग 4 तारीख 4 बजे का बाद কিছু তৃণমূলী गेरुआ आबिर हाथे भगवा झंडा लेकर के तारा गोरक्षक तत्काल बीजेपी गोरक्षक गो सेवक बेने हाजिर হয়ে গেল। তাদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নাই নাই নাই। গোরক্ষক গো সেবক বলে কোনো সংস্থা বিজেপি নাই, চ্যালেঞ্জ করছি। তাই পুলিশ যদি কানুন মেনে কাজ করে ঠিক, আর যদি কানুনকে উল্লঙ্ঘন করে কাজ করে, আমি পরিষ্কার মুসলমানদের বলছি, কানুন মেনে কোরবানি দিন দিন দিন। কানুন যদি পুলিশ উল্লঙ্ঘন করে তাহলে গরুগুনুকে নিয়ে সেই থানায় বেঁধে দিয়ে আসুন। আর গোরক্ষকের নামে যদি কেউ ফন্ডামি করে, নটঙ্কি করে, তাহলে গরুগুনু সেই ভণ্ডামি গোরক্ষকের বাড়িতে বেঁধে দিয়ে আসুন। তারপরে জো হোগা মঞ্জুরে খোদা হোগা। ইতিমধ্যেই এই আইন পশ্চিমবঙ্গে লাগু হয়, বেশ কিছু পশুপালনকারী, বিশেষ করে যারা পশু পালন করেন বকরি দুগুলোকে, তারা ভীষণ বেকায়দায় পড়ছেন। তারা বলছেন যদি সরকার আমাদের একটু এই আইন শিথিল না করে তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই সরকার আইন করেনি, এই সরকারের কোনো দায়ী নেই। এই আইন করেছে কংগ্রেস, এই আইন করেছে সিপিএম, এই আইন করেছে তৃণমূল। এই সরকার এই আইন করেনি। ধরলে সিপিএমকে ধরো, ধরলে পুলিশ, তৃণমূলকে ধরো, ধরলে যারা কংগ্রেস আছে তাদেরকে ধরো, কারণ বিজেপি এই আইন করেনি। চ্যালেঞ্জ করে বলছি, 1950 সালের এই আইন আর 2018 সালে আমার হাইকোর্টের রায়, এটা বিজেপি সেই সময় ছিল না। তারা কানুনও তৈরি করেনি, ইমপ্লিমেন্টও করেনি। শুধুমাত্র প্রতিবার যেমন নোটিফিকেশান হয় কোরবানির সময়, সেই নোটিফিকেশানই হয়েছে। পুলিশ একটু হই রই হয়ে গেছে, একটু বেশি দাদাগিরি দেখাচ্ছে, আর সাথে কিছু ভগুয়া ভেকধারী গোরক্ষক তারা করছে, বাকি ছাড়া কিছু নেই। লেকিন কানুন সবকে লিয়ে বরাবর হয়, কুরবানির নিয়ম মেনে করবে। এবারে যদি কারোর গরু বিক্রি না হয়, যারা গোরক্ষক বলে চিল্লাচ্ছে তাদের বাড়িতে বেঁধে দিয়ে আসুক, আর যে পুলিশ দাদাগিরি করছে সেই পুলিশের বেঁধে দিয়ে আসুক। বাকি তার সেই থানার ওসির নামটা আমাকে দিক, তাকে কানুনের দায়রে আমি কীভাবে নিতে হয় দেখিয়ে দেবো। ইতিমধ্যেই সারা বিশ্বে গোমাংস রপ্তানিকারী ভারতবর্ষে ভারত 3য় স্থান অধিকার করেছেন। তো বিশেষ করে আল কবির নামে একটা গোরক্ষক রয়েছে গোশালা উত্তরপ্রদেশে, সেই জায়গা থেকে ইউরোপের বিভিন্ন দেশে গোমাংস যায়। তো সেই জায়গায় কি এই 14 বছরের অধিক বয়স্ক গরু? দেখুন, আপনি আবার ভুল করছেন। কোনো জায়গায় 14 বছর, 15 বছর, 20 বছর বলে কোনো উল্লেখ নেই। আপনি শুনলেন আপনার বউ কোন জায়গায় গিয়েছে বেড়াতে, বাপের বাড়িতে না গিয়ে অন্য জায়গায়, কাগের পেছনে ছুটবেন না বউকে এসে জিজ্ঞেস করুন? আপনি কানুন, আমি কানুনের কথা বলছি। গোটাকে ফিট সার্টিফিকেট আপনিও দিতে পারবেন না, কোনো মাইকে লাল দিতে পারবেন না, একমাত্র দিতে পারবে ডক্টর, অ্যানিম্যাল ডক্টর। এই জন্যই অ্যানিম্যাল ডক্টরের ফিট সার্টিফিকেট চাইছি। আর আপনি যে বলছেন রপ্তানি আমদানি জাপ্তানি, मोदी बोला है जो कुछ गोरक्षक कुछ गो सेवक झोली लके बाजार में चल रहा है, उसका साथ सरकार नहीं है, उसका साथ बीजेपी नहीं है। আমাদের শ্রমিক ভট্টাচার্য বলেছে কে গরু খাচ্ছে কে শুয়োর খাচ্ছে সেটা দেখার দরকার নেই, কার পেটে ভাত নেই সেটা দেখো। এটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। পরিবেশ দূষণের অঙ্গ ওটা একটা, শব্দ দূষণও হওয়া উচিত না। সরকারি নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে। আর আইন যেন সবার জন্য এক হয়, কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে আইনটা সবারই জন্য যেন এক হয়, এইটাই আমি আশা